এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। সারা দেশের লাখো শিক্ষার্থী এখন অপেক্ষায় একাদশ শ্রেণীতে ভর্তির জন্য। জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে তারা। আর ঠিক সেই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয় তৈরি করছে এক নতুন নীতিমালা, যা হয়তো এবারের ভর্তি কার্যক্রমে আনবে যুগান্তকারী পরিবর্তন। প্রতি বছরের মতো এবারও শিক্ষা মন্ত্রণালয় একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরুর আগেই নীতিমালা প্রণয়ন করছে। এই নীতিমালা অনুযায়ী নির্ধারিত হয় আবেদন গ্রহণ, শিক্ষার্থী বাছাই, চূড়ান্ত ভর্তি, এমনকি ক্লাস শুরুর তারিখ পর্যন্ত সবকিছু। তবে 2025-26 শিক্ষাবর্ষের নীতিমালা যেন একটু ভিন্ন। এবার শুধু নিয়মের কাঠামো নয়, প্রশ্ন উঠেছে একটি স্পর্শকাতর বিষয়, কোটা পদ্ধতি নিয়ে। এবারের খসড়া নীতিমালায় আনার প্রস্তাব করা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান কোটা। হ্যাঁ, ঠিকই শুনছেন, 2025 সালের জুলাই মাসে ঘটে যাওয়া ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানে যারা আহত হয়েছেন বা অংশ নিয়েছেন এমন পরিবারের সদস্যদের একাদশ শ্রেণীতে ভর্তিতে বিশেষ সুবিধা দেওয়ার চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। শুধু তাই নয়, আলোচনার কেন্দ্রে আরও একটি বড় পরিবর্তন, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের প্রস্তাব। স্বাধীনতার প্রায় 55 বছর পেরিয়ে গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা মনে করছেন বর্তমানে কলেজ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সংরক্ষিত আসনের প্রয়োজনীয়তা আর নেই। বাস্তবতা বলছে অনেক আসনই ফাঁকা থেকে যায় এই কোটায়। তাই তারা বলছেন এই কোটার যৌক্তিকতা আর আগের মতো নেই। অবশ্য এ সিদ্ধান্ত অনেকের কাছেই আবেগের বিষয়, কারণ মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব। কিন্তু প্রশাসনের ভাষ্য, নীতি নির্ধারণে আবেগ নয়, বাস্তবতা ও সময়োপযোগিতাকেই গুরুত্ব দিতে হবে। তবে নতুন যুক্ত হতে যাওয়া জুলাই গণ-অভ্যুত্থান কোটা অনেকের জন্য স্বস্তির বার্তা হতে পারে, বিশেষ করে যারা এই গণ আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন, যারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়েছেন। তাদের জন্য এটি হতে পারে এক ক্ষণিক আশার আলো। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজ 13 জুলাই রোববার, যেদিন শিক্ষা মন্ত্রণালয়ে এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুমান করা হচ্ছে সেখানেই অনুমোদন পাবে একাদশ শ্রেণীর ভর্তির চূড়ান্ত নীতিমালা। এই পরিবর্তন কেবল একটি কোটার বিষয় নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মকে কোন মূল্যবোধে অনুপ্রাণিত করা হবে সেই দিক নির্দেশ করে। কে পাবে অগ্রাধিকার, ইতিহাস, ত্যাগ, না কি সময়ের প্রেক্ষাপট? আমরা জানি শিক্ষানীতিতে প্রতিটি পরিবর্তন শত শত জীবনে প্রভাব ফেলে। আজকের এই নীতিমালা ঠিক করে দেবে ভবিষ্যতের বাংলাদেশ কোন পথে হাঁটবে। তাই আসুন, আমরা যারা অভিভাবক, শিক্ষক কিংবা সচেতন নাগরিক, আমরা সকলে মিলে চাই যেন এই নীতিমালা হয় সময়োপযোগী, ন্যায়ভিত্তিক এবং সবচেয়ে বড় কথা শিক্ষার্থী বান্ধব। এই ছিল আজকের সংযুক্তর বিশেষ প্রতিবেদন। নিউজ ডেস্ক, সংযুক্ত। বিশেষ সুবিধা দেওয়ার চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। শুধু তাই নয়, আলোচনার কেন্দ্রে আরও একটি বড় পরিবর্তন, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের প্রস্তাব। স্বাধীনতার প্রায় 55 বছর পেরিয়ে গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা মনে করছেন বর্তমানে কলেজ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সংরক্ষিত আসনের প্রয়োজনীয়তা আর নেই। বাস্তবতা বলছে অনেক আসনই ফাঁকা থেকে যায় এই কোটায়। তাই তারা বলছেন এই কোটার যৌক্তিকতা আর আগের মতো নেই। অবশ্য এ সিদ্ধান্ত অনেকের কাছেই আবেগের বিষয়, কারণ মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব। কিন্তু প্রশাসনের ভাষ্য, নীতি নির্ধারণে আবেগ নয়, বাস্তবতা ও সময়োপযোগিতাকেই গুরুত্ব দিতে হবে। তবে নতুন যুক্ত হতে যাওয়া জুলাই গণ-অভ্যুত্থান কোটা অনেকের জন্য স্বস্তির বার্তা। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।